ব্যক্তিগতভাবে আমি রাজনীতি পছন্দ করি না। আবারও বলছি, ব্যক্তিগতভাবে আমি রাজনীতি পছন্দ করি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটা তো বলতে হবে, তাই না? তো বর্তমান যে যুদ্ধটা ইরান এবং ইসরায়েলের, তো আমেরিকা কিন্তু জানতো, আমেরিকা কিন্তু জেনে বুঝেই এই কাহিনীগুলো ঘটাইছে, সেটা আমরা বুঝতেছি বর্তমান সময়ে এসে। কিন্তু এখন আমেরিকা এরকম একটা মানকের চিপায় পড়ে গেছে যে গিলতেও পারতেছে না, উগড়াইতেও পারতেছে না। সেটা কি জন্য বলি, এখন ইসরায়েল ইরানের উপর যে হামলা করছে, পাশাপাশি আমেরিকা যে সাপোর্ট করছে, সেটা পুরো বিশ্ব জানে। এখন ইসরায়েলের সাথে সরাসরি আমেরিকা যোগদান করতে পারতেছে না, কারণ যোগদান করলেই তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা যেটা অনুমান করে রাখছি, মানে আমরা সবাই যেটা বুঝে গেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। সেটার কারণ কি? কারণটা বলি, দেখেন, এখন ইরান হচ্ছে মুসলিম কান্ট্রি। এখন ইরান মুসলিম কান্ট্রি হিসাবে আমরা মুসলমানরা সবসময় কিন্তু চাই যে শান্তি প্রতিষ্ঠিত হোক, কিন্তু না, ইসরায়েল কি করছে? ইসরায়েল গাজায় হামলা করছে ফিলিস্তিনিদের উপরে। যাই হোক, আমরা কিন্তু সব সময় দেখে গেছি, আল্লাহর কাছে শুধু চাইছি যে আল্লাহ মুসলমানদের রক্ষা করো, মুসলমানদের রক্ষা করো। কিন্তু পক্ষান্তরে মানে মন পূর্ণ ভরে ওঠে আর কি, মনের মধ্যে প্রশান্তিতে, যে আয়াতুল্লাহ আল খামিনি একজন যোগ্য নেতা হিসাবে মুসলমানদের জন্য কাজ করে গেছেন। তো ইসরায়েল ভেবেছিল যে ফিলিস্তিনদের মতোই ওদেরও কাবু করতে পারবে, কিন্তু না ভাই, সেটা সম্ভব হয় নাই। আর সম্ভব হয় নাই, বর্তমান আমেরিকা চাইছিল যে তোমরা যুদ্ধ শুরু করে দাও, আমরা আছি। তো এইদিকে ইরানের জন্য কিছু কিছু দেশ প্লাস পয়েন্ট হিসেবে কাজ করতেছে, রাশিয়া, তারপরে আছে কিং জং মুন, আমরা জানি কোরিয়া। কোরিয়া যে একা 100, তার উপরে যদি থাকে চীন, তাহলে রাশিয়া, চীন আর হচ্ছে কোরিয়া যদি থাকে ইরানের পাশে, তাহলে তো ভাই এখানে আমেরিকা যদি নাক গলাইতে আসে, যদি ইসরায়েলের আমেরিকা নাক গলাইতে আসে, তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে। যাই হোক, খুবই প্রশান্তি ফিল হয় যে মুসলমানরা সবসময় চাইছিল যে মুসলমানদের শান্তি রক্ষার জন্য ফিলিস্তিনিদের উপরে যেন হামলা না করা হয়, কিন্তু সেটা তারা কিন্তু কন্টিনিউসলি করেই গেছে। তো যেহেতু আবারও বলছি, আমি রাজনীতিবিদ না, রাজনীতি পছন্দ করি না, কিন্তু চোখের শান্তি, মনের প্রশান্তি এখন পাচ্ছি যে আমিনীর মতো একজন যোগ্য নেতা ইরানে ছিল। যাই হোক, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। আর অবশ্যই আমেরিকার বোঝা উচিত এখন, এখন ডোনাল্ড ট্রাম্পের মানে মুখোশটা উন্মোচন হয়ে গেছে এক কথায়, যে সে মুখে বলছে এক, করতেছে এক। কারণ তার উপায় নাই, তারও উপায় নাই। সে যদি ইসরায়েলের পক্ষে কথা বলে, তাহলে কিন্তু কাজ ঘটে যাবে আর কি। ধন্যবাদ।